আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা নাইট ক্রিম বানিয়ে দেখাবো। যে নাইট ক্রিমটা আপনারা রাত্রে ব্যবহার করে ঘুমালে সকালে একটা ফ্রেশ একটা লুক পাবেন। কারণ এই নাইট ক্রিমটাই কিন্তু কোনো সাইড ইফেক্টস নেই। এটা আপনারা দিনেও ব্যবহার করতে পারেন, রাত্রেও ব্যবহার করতে পারেন। এমনকি আপনাদের স্কিনটাকে এত সুন্দর ঠান্ডা গ্লো রাখবে, সেটা বলে বোঝানোর না। আর আমি আপনাদের কেন এটার কথা সাজেস্ট করতেছি, সেটা হচ্ছে আমি এটা ব্যবহার করছি। আর আমি প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার আগে আমি নিজে ব্যবহার করি। সেটার টেক্সচারটা কেমন আসে, সেটা ভালো আসে না খারাপ আসে, আপনাদের স্কিনে কোনো পরিবর্তন হতে পারে কি পারে না, সব কিছু মিলিয়ে তারপরে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। ভালো হলে আমি বলি এটা এতদিনে ভালো হবে, যেটা হবে না সেটাও বলে দিই। তো আপনারা যদি এটা সারা রাত দিয়ে রাখতে চান রাখতে পারেন, আবার অনেকেই দেখা যায় যে সময় পান না, তারা এটা আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলতে পারেন। তো চলুন আমরা কি করে বানালাম এটা আগে সেটা দেখে নিই। আমি সর্বপ্রথম একটি বাটি নিয়ে নিয়েছি। আরও একটা কথা বলি, এইটা যদি কেউ 30 মিনিট রেখে আপনারা ধুয়ে ফেলতে চান, তারপরে কিন্তু আপনারা একটা নাইট ক্রিম ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন, না হলে একটু নারকেলের তেল অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, আমি এখানে সাদা চাউলটা নিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সাদা চাউলটা নেওয়ার, কারণ সাদা চাউলটা নিলে আপনাদের প্যাকটি একটু সাদা, এমন একটা ক্রিমি ভাব দেখাবে। আসলে অনেক সময় দেখনাই ভালো লাগলেও কিন্তু ভালো লাগে, স্কিনে তো লাগাবেনই। তো আমি এই জন্য সাদা চাউলটা নিয়েছি, অর্থাৎ আতপ চাউল। আপনারাও এখানে আতপ চাউলটাই ব্যবহার করবেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর আমি এই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমিও কিন্তু সাদা চাউলটাই ব্যবহার করতেছি। এইটা আমি এবার 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে আসবো, কারণ ধুবো এই কারণেই, অনেক সময় এতে অনেক ময়লা থাকে। আর আরও একটি টোনারের আমি আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই। আমি রেডি করে রাখছি, বাট আমি এখনও শেয়ার করতে পারিনি। সেটাও একটা সুন্দর ভালো আপনাদের স্কিনের জন্য, কারণ জাপানিজরা কিন্তু এই টোনারটা ইউজ করে, বাট আমি এখনও আপনাদের সাথে শেয়ার করে পারিনি, তাই আমি বললাম আমি অবশ্যই একটা শেয়ার করব আপনাদের সাথে। তো এটা আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার আমি দেখতে পাচ্ছেন প্রত্যেকবারই কিন্তু ধুয়ে নিয়েছি, দেখেন প্রত্যেকবারই কিন্তু একটা একটু ময়লা বের হচ্ছে। কারণ সাধারণত কিন্তু চাউলে মোটামুটি ময়লা থাকেই, আর আমরা এটা কিন্তু অনেক সময় ধুয়ে তারপর রান্না করি। তো আমি যেহেতু এটা দিয়ে একটা ক্রিম বানাবো, নাইট ক্রিম, তো সেজন্য একটু ভালোভাবে ধুয়ে নিলাম। আর এইবার আমি পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন এটা আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখছি। এই অবস্থায় আমি এই ব্লেন্ডারের ভিতরে দিয়েই রাখতেছি, যেহেতু আমি এই ব্লেন্ডারেই ব্লেন্ড করব। কেন আমি এটার ভিতর, আমি হয়তো বা বাটিতেও রাখতে পারতাম, বাট আমি একবারেই ব্লেন্ডারের ভিতর দিয়ে রেখে দিচ্ছি এই অবস্থায় 2 থেকে 3 ঘন্টা। আর সাথে আমি এখানে 3টা কাঠবাদাম দিয়ে নেব। আপনারা এই বাদামটি বাজারের থেকে কিনে নিয়ে আসবেন এবং 2-3 ঘন্টা একই সাথে ভিজিয়ে রাখবেন। আমি আলাদা বাটিতে ভিজিয়ে রাখছি, রেখে আমি তারপরে দেখতে পাচ্ছেন আমি এখনও কিন্তু গায়ে অনেকটা আছে। ভিজিয়ে রাখলে ছালটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, যাতে আপনাদের দিতে সুবিধা হয়। তো আমি এর গায়ের থেকে লাল যে খোলাটা সেটা উঠিয়ে ফেলতেছি, এবং আপনারাও ফেলবেন, কারণ ওটা দিলে আবার একটু মানে কালারটা কেমন আসবে, আর বেশি পেস্ট হবে না। যাই হোক, আমার ভিজিয়ে রাখা চালের সাথে আমি 3টা বাদাম দিয়ে দিলাম। আপনারা এখানে, আমি অল্প করে স্টক করতেছি, আপনারা চাইলে এখানে বেশি করে স্টক করতে পারেন, নো প্রবলেম। বাট আমি অল্প করেই দেখাচ্ছি, যেহেতু বুঝতে পারছেন যে আমি অনেক ক্রিম বা অনেক প্যাক শেয়ার করি, তো সব কিছুই তো আমার স্টক করা থাকে, বাট এই জন্যে আমি অল্প করেই করছি। আপনারা যে কয়দিনের করবেন, তবে সপ্তাহে আমার মনে হয় 3 থেকে 4 দিন বা 5-6 দিনের তাই করলে এনাফ। তারপরে আবার একদিন করলেন, এটা তো বেশি সময় লাগবে না। যাই হোক, এটা আমি এবার দেখেন ব্লেন্ড করে নিয়ে আসছি। আমি এবার সেঁকে নেব বাদাম আর চাউলটা। আমি কিন্তু দেখেন ব্লেন্ড করে নিয়ে আসছি। পানিটা আমি কিন্তু ফেলিনি, আমি 3-4 বার ধুয়ে যে পানিটা ছিল ভিজিয়ে রাখছিলাম, ওই পানিটা সহই কিন্তু আমি ব্লেন্ড করে নিয়ে আসছি, এবং এটা আমি সেঁকে নেব।
দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সেঁকে নিচ্ছি। আপনারা একটা সুতি কাপড়ের সাহায্যেও সেঁকে নিতে পারেন বা চা ছাঁকনি থাকলে, তবে চা ছাঁকনি থাকলে একটু ধুয়ে নেবেন, কারণ চায়ের যে কালারটা সেটা আবার এটার ভিতর না আসে, তাহলে দেখতে খুব বেশি ভালো হবে না। তো আমি আবার এটা দেখাই দিই, এটা আপনারা ফেলে দেবেন না, কারণ এটা ফেলে দেবেন না, এটা কিন্তু আপনারা যে কোনো প্যাকের সাথে স্ক্রাব হিসাবে ব্যবহার করতে পারেন। আমি দেখিয়ে দিলাম, আমি এটা ফেলে দিচ্ছি না, আমি রেখে দিচ্ছি, আমি অন্য কোনো প্যাকের সাথে এটা ইউজ করে ফেলবো। যাই হোক, এবার আমি এইটা একটু দাঁড়ান, আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখানো হয়। দেখেন আমি এর দুধটা বের করে নিয়েছি, বাদাম এবং ইসের যে দুধটা মোটামুটি আমি এখানে যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি। আর এখানে হাফ চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার দেবেন। কর্নফ্লাওয়ারটা আপনাদের স্কিনে ময়শ্চারাইজ করতে, স্কিনটাকে ব্রাইট করতে, স্কিনের গ্লোনেস ফেরাতে খুবই ভালো কাজ দেয়। তো এই জন্যে আমি আপনাদের কিন্তু অবশ্যই সাজেস্ট করব যে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে ভুট্টার আটাটা বা এমনি আটা ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি এখানে একটা পাত্রে আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম এবং মানে হালকা আছে আঁচটা একেবারে আস্তে করে দিবেন, যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে কালারটাও বাজে লাগবে। আর বারবার নাড়তে থাকবেন। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু বারবার নাড়তে রয়েছি, কারণ যাতে আমার ভিতরে লেগে না যায়। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একেবারে নাড়তে নাড়তে একদম এই করে নিয়ে আসছি। এবার আমি এটা একটা বাটিতে নামিয়ে নেব। যেহেতু আমি অল্প করতেছি, বারবার বলছি, তো দেখতে পাচ্ছেন, দেখেন আমার কতটুকু পরিমাণে আমি করেছি সেটা দেখলেই বুঝতে পারবেন। এইবার এখানে বাকি উপকরণগুলো আমি মিক্সড করে দেব। তবে হ্যাঁ, এটা কিন্তু আপনারা 1 সপ্তাহ বেশি স্টক করবেন না, কারণ বেটার রেজাল্টের জন্য এটা 1 সপ্তাহ এনাফ। যাই হোক, আমি এখানে একটু পরিমাণটা বেশি হয়ে গেল, এত তেলটা আমার আসলে দেওয়াটা উচিত না। যাই হোক, এখানে আমি অলিভ অয়েলটা নিয়েছি, এখানে আমি হাফ চামচের একটুখানি বেশি অলিভ অয়েলটা নিয়েছি এবং অলিভ অয়েলটা আমি এর সাথে মিক্সড করে দিচ্ছি, কারণ অলিভ অয়েলটা আপনাদের স্কিনকে ব্রাইট করতে, স্কিনে ময়শ্চারাইজ করতে খুবই ভালো কাজ দিবে। আর আমি এখানে সাথে নিয়ে নেব, দেখতে পাচ্ছেন, গ্লিসারিন। আমি কিন্তু মেরিলেটটা নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। আমি কয়েক ফোঁটা মতন এখানে গ্লিসারিন দিয়ে নেবো। অবশ্যই গ্লিসারিনের বোতলটা অনেক যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু পরিমাণে দিয়েছি। যেহেতু আমার অল্প, তাই সেহেতু আমি এখানে কম করে দিচ্ছি। ভালো করে এটা আমি মিক্সড করে নেব। এবার আমি অফ ক্যামেরায় এটা ভালো করে মিক্সড করে আপনাদের ফিরে আসছি। দেখেন আমার কিন্তু ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এইবার আমি যে কৌটাটায় উঠিয়ে রাখবো সেই কৌটাটা আমি নিয়ে আসছি। আপনারাও চেষ্টা করবেন এটা খালি কৌটা, মুখ আছে এরকম একটা কৌটা নেওয়ার, কারণ আপনারা এটা নর্মাল ফ্রিজে স্টক করতে পারবেন 6 থেকে 7 দিন এবং অনায়াসে আপনাদের কোনো সাইড ইফেক্টস নেই। আপনাদের স্কিনের ব্রাইটনেস ফেরাতে অবশ্যই ক্রিমটি একবার বানিয়ে ব্যবহার করে দেখুন। তবে হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, এখানে যারা কাঠবাদাম ব্যবহার করতে পারবেন না তারা এখানে আপনারা কাজু বাদাম ব্যবহার করতে পারেন। তবে কাজু বাদামের থেকে আমার মনে হয় চীনা বাদামটা খুব ভালো কাজ দিবে। তো আপনারা অন্য বাদামও দিতে পারেন, বাট যদি যাদের কাছে নাই তারা আর কি করা, কিছু করার নাই। তবে কাজটা ওই যে একটু কম বেশি তো হতেই পারে। আর এটা ইনস্ট্যান্ট ফর্সা হবে না, বাট আপনাদের স্কিনের গ্লো ফেরাতে এত ভালো কাজ দেবে। আর এই শীতে তো কথাই নেই। একবার অনুরোধ রইল, এই প্যাকটি একবার বানিয়ে আপনারা ব্যবহার করে দেখেন, আপনারা বেটার রেজাল্ট পাবেন। কারণ এত ভালো, আমি সত্যি কিন্তু বানিয়েছি এবং ব্যবহার করছি, আমার খুবই ভালো লাগছে। এর জন্য আমি আর একবার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব